শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী শারদেশানন্দ মহারাজের লেখা মাতৃ সমীপে শীর্ষক লেখাটি থেকে। সংসার ত্যাগী সাধুদের প্রতি মায়ের স্বাভাবিক এক প্রীতি ছিল। মায়ের খুড়তুতো বোনের ছেলে বাকু বঙ্কিম অল্প বয়সে সাধু হয়ে গৃহ ত্যাগ করেন। মা শুনে বলেন, সাধু হয়েছে, খুব ভালো কাজ করেছে। কি আছে এই হাড় মাসের খাঁচাটায়? এই তো দেখো না, বাতে ভুগে মরছি। এই দেহটাতে আছে কি? কিসের জন্য এত মায়া? দুদিন পরেই তো শেষ হয়ে যাবে। তখন পুড়ালে হবে দেশের ছাই। ওই দেশের ছাই বই তো নয়, বাকু সাধু হয়েছে, ভগবানের পথে গিয়েছে। বেশ করেছে, বেশ করেছে। মায়ের সাধুপ্রীতি সম্বন্ধে আর একটা ঘটনা মনে পড়ছে। একদিন সন্ধ্যার পরে জনৈক সন্তান মাকে চিঠি পড়ে শোনাচ্ছেন। মা পা মেলে মেঝেতে আসনের উপরে বসেছেন, সামনে হেরিকেন লণ্ঠন। ছেলেটি মায়ের পাশেই বসে মাথা নিচু করে চিঠি পড়ছেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল মস্ত বড় একটা তেঁতুল বিছা মায়ের দিকে এগিয়ে আসছে। দেখা মাত্রই সন্তানের মনে হলো মাকে কামড়াবে না তো। সঙ্গে সঙ্গে এক লাথি মেরে সেটাকে পিষে ফেললেন। তার লাঠি বা অন্য কিছু নেবার সময় ছিল না। মা মৃত জীবটির দিকে সকরুণ দৃষ্টিতে চেয়ে ধীরে ধীরে বললেন, সাধুর পায়ের আঘাতে প্রাণ গেল। এমন ভাবে বললেন যেন তার আত্মার সদ্গতি হলো। মায়ের সন্ন্যাসী সন্তানগণ তার ইচ্ছার তিলমাত্র বিরুদ্ধেও কখনো কিছু বলতেন না, তবে তার পাদ ও পদ্মে আকুল আবেদন ও প্রার্থনা জানাতেন। মা তাও পূর্ণ করতেন সময় বিশেষে। মায়ের ছেলেরা অবোধ, তাই তারা নিঃসংকোচে অন্তরের আকাঙ্ক্ষা ব্যক্ত করে ফেলেন। মা হাসেন, কখনো শোনেন, কখনো শোনেন না, ভুলিয়ে অন্য মনস্ক করে দেন। পূজনীয় কপিল মহারাজ মায়ের বিশেষ স্নেহের অধিকারী। উদ্বোধনে বহুদিন মায়ের পদচ্ছায়ায় বাস করছেন। একবার জয়রামবাটিতে মায়ের অসুখের পর মা সারতে না সারতেই তাকে কলকাতা যাবার জন্য বারবার বলতে লাগলেন। মা কিন্তু সে সকল কথায় কান দিলেন না। অপরের কাছে বললেন, ওরা হলো ন্যাংটা পোদা সন্ন্যাসী। উঠ বললেই উঠল, বস বললেই বসলো, ভাবনা নাই, চিন্তা নাই, কম্বল কাঁধে ফেলে চলল। আমার কি তা চলে? আমার কত দিক ভেবে কাজ করতে হয় যাতে অপরের কোনো অসুবিধা না হয়। সামান্য ব্যাপার নিয়ে হইচই হট্টগোল সৃষ্টি করা আমাদের স্বভাব, এবং ফলে দুঃখ অশান্তিও ভোগ করি। মা সব ব্যাপারেই ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করে নীরবে সব সহ্য করার জন্য শিক্ষা দিতেন। স স স, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। নিজের দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যেত না। মা সকলকেই শিক্ষা দিতেন। মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে, এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকটে প্রার্থনা ও তার কৃপার উপরে নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়ারই প্রয়োজন। শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে যাদের কিছুদিনও বাস করবার সৌভাগ্য হয়েছে, তারা সকলেই হৃদয়ঙ্গম করেছেন যে মা তার সন্তানদের জীবন গঠনের জন্য চরিত্র বল, বৈরাগ্য, তিতিক্ষা, সংযম, ভগবত ভজন এবং সর্বাবস্থায় ঈশ্বরের দৃঢ় বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি ও নির্ভরতা শেখাতেন। তার নিজের যেমন
তেমনি তার সন্তানগণের মধ্যেও ভাবুকতার আড়ম্বর কখনো দেখা যেত না। সকলেই ছিলেন সৌম্য, শান্ত, ধীর, স্থির। উপসংহার: আমরা নারায়ণ সেবার উদ্দেশ্যে আশ্রম বা প্রতিষ্ঠান গঠন করি, অনেক সাজ সরঞ্জাম জোগাড় করি, চারিদিকে সাড়া পড়ে যায়, কিন্তু শ্রী শ্রী মায়ের জীবন এমনই ছিল যে তাকে একাধারে ভগবদ উপাসনার স্থান, মন্দির, সুশিক্ষার প্রতিষ্ঠান, বিদ্যালয়, দীন আর্ত সেবার আশ্রয় এবং নিরাশ্রয় রোগীর হাসপাতাল বলা চলে। স্বার্থৈধক দৃষ্টি পরস্পরের দ্বন্দ্ব পরায়ণ, দুঃখী, অশান্ত সন্তানগণকে সুখ শান্তির পথ, পরস্পর মিলেমিশে থাকবার শিক্ষা দেবার জন্যে জগৎ জননীর দেহ ধারণ, কঠোর তপশ্চরণ এবং আত্মদান। লীলা সম্বরণের পূর্ব হইতে জনৈকা কন্যাকে লক্ষ্য করে তিনি তার শেষ উপদেশ উচ্চারণ করেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। জগৎ জননীর এই উপদেশ শুধু সেই বিশেষ কন্যার উদ্দেশ্যেই বর্ষিত হয়নি, বর্ষিত হয়েছিল তার জগৎ জোড়া অগণ্য সন্তান সন্ততির উদ্দেশ্যে, জীবনের পরম পাথেয় হিসাবে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।